নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি সজনে ডাঁটার একটা রেসিপি নিয়ে, সর্ষে ডাঁটা। এই সর্ষে ডাঁটা এত সুন্দর খেতে লাগে, আর গরমকালে সজনে ডাঁটা এমনিই খুব ভালো লাগে। তো তার জন্য আমি এখানে 100 গ্রাম মতো সজনে ডাঁটা নিয়েছি, আর নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে অর্ধেকটা কেটে নিয়েছি। বেশি পেঁয়াজ দেব না, যেহেতু শুধু ডাঁটা। আর আমার কাছে একটু সর্ষে আছে, সেই গুঁড়ো সর্ষে, সেই সর্ষেকে একটু নুন দিয়ে গরম জলে ভিজিয়ে রাখবো। সর্ষেটা আপনারা এখানে পরিমাণ মতো দেবেন, যেহেতু ডাঁটাটা অল্প সেই জন্য সর্ষেটাও অল্প লাগবে। আর ডাঁটাটা যদি বেশি হয় সেখানে সর্ষেটা একটু বেশি দিতে পারেন। আর এখানে সর্ষেটাকে নুন দিয়ে হালকা ঈষদুষ্ণ গরম জলে আমি ভিজিয়ে রাখবো। এতে কি হয়, লঙ্কা দিয়ে ভিজিয়ে রাখলে ঈষদুষ্ণ জল দিয়ে, তাহলে কি হয়, সর্ষেটা তেতো লাগে না। এটা ভেজানো থাক, ততক্ষণে অন্য যে প্রিপারেশন করব তাতে সর্ষেটা ভিজে যাবে। এবার একটা ফ্রাইং প্যানে আমি বেশ কিছুটা তেল দেব, দিয়ে এখানে কালো জিরে, নর্মাল জিরে আর একটা লঙ্কা ফোড়ন দেব, দিয়ে পেঁয়াজ যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার বৃষ্টিপর্ণা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এই সর্ষে ডাঁটা এত সুন্দর খেতে লাগে, এটা নিরামিষ দিনেও করতে পারেন, তবে ওখানে আপনি পেঁয়াজটা ব্যবহার করতে পারবেন না। আর নর্মাল দিনে করলে আপনি ওখানে পেঁয়াজটা ব্যবহার করতে পারবেন। শুধু সর্ষে দিয়ে এত সুন্দর খেতে লাগে, এইরকম ডাঁটা আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আমি পরিমাণ মতো নুন দিলাম, আর স্বাদ মতো নুন দিলাম, একটু হলুদ দিলাম, আর দিয়েছি সামান্য একটু জিরে, একটু ধনে, আর দিয়েছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। দিয়ে এটাকে মশলাটাকে ভালো করে আগে কষিয়ে নেব। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, তারপরে যে ডাঁটাটা নিয়েছিলাম সেই ডাঁটাটা এর সঙ্গে একটু নেড়ে নেব, হালকা তেলে একটু নেড়ে নেব। এতে কি হয়, ডাঁটাটা একটু ভাজা হয়ে যায়, ডাঁটার কাঁচা যে গন্ধটা থাকে সেটা চলে যায়। এমনি ডাঁটা কাঁচা ডবগা কাঁচা খেতে ভালো লাগে, কিন্তু এখানে একটু জাস্ট তেলের মধ্যে নেড়ে নিয়ে তারপর অল্প পরিমাণ জল দেব। খুব বেশি জল এখানে দেব না, যেহেতু এখানে আলু নেই, জলটা টেনে নেবার কোনো প্রসেস নেই, শুধু ডাঁটাটাই সিদ্ধ হবে। সেই জন্য জল পরিমাণ মতো দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেব। দিয়ে তারপরে অনেকটা পরে সর্ষেটা দেব। যখন দেখব ডাঁটাটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, তখন সর্ষেটা দেব, দিয়ে এটাকে একদম শুকনো শুকনো করে নামিয়ে নিলেই রেডি। ঝটপট হয়ে যায় কিন্তু দেখবেন, আর খেতে কিন্তু খুব সুন্দর। আপনাদের যদি সর্ষেটা কম পরিমাণে দেন, ডাঁটাটা যদি কম পরিমাণে দেন, সর্ষেটাও আপনাকে কম পরিমাণেই দিতে হবে। বেশি সর্ষে দিলে কিন্তু এটা তেতো হয়ে যেতে পারে। আর সজনে ডাঁটা এইভাবে সর্ষে দিয়ে করলে দেখবেন একদম শুকনো শুকনো মাখো মাখো হবে। আর নিরামিষ দিনে যদি করেন তাহলে পেঁয়াজটা দেবেন না, আর নর্মাল দিনে আপনারা পেঁয়াজ দিয়ে করতে পারেন, দেখবেন খুব সুন্দর খেতে লাগে। আমাদের করেছিলাম, একটু নুন ঝালটা চেক করে নিলাম, নিয়ে এবার এটাকে একদম শুকনো শুকনো করে নামাবো। এত সুন্দর খেতে লাগে, দেখবেন ভাতে যখন এইরকম শুকনো শুকনো ডাঁটাটা চেবাবেন এত ভালো লাগে, এত সর্ষের গন্ধ। তারপরে এখানে একদম একটু অন্যরকম টেস্ট। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। এটা অনেক পুরানো আমলের রান্না, মা ঠাকুমাদের আমলের রান্না। এইটা আমি আজকে শেয়ার করলাম আপনাদের সঙ্গে। এই ডাঁটার সময়তে ডাঁটা যত রকম পারবেন, সজনে ডাঁটা যত রকম প্রসেসে খাওয়া যায় খেয়ে নিতে হবে। ডাঁটা খাওয়া এমনিই ভালো, আর বাইরে যা গরম লু বইছে তার জন্য একটু নর্মাল হালকা খাবারই খেতে ভালো লাগে। সেই জন্য ভাবলাম আজকে এই সর্ষে ডাঁটাটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এবার দেখুন এটা শুকনো শুকনো হয়ে গেছে। এবার যেহেতু সর্ষে দিয়ে করা, আর ডাঁটাতে একটু উপর থেকে দেখবেন কাঁচা তেল দিলে এটা আরও সুন্দর খেতে লাগে। সেই জন্য উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। দিতে এটা তারপরে এটা একদম নামিয়ে নেব, নিয়ে ব্যাস রেডি। ভাতের সঙ্গে এটা সার্ভ করতে পারেন। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। নতুন বন্ধু যারা দেখছেন তারা এইভাবে একবার ট্রাই করতে পারেন। যারা পুরানো ঠাকুমাদের আমলে তারা হয়তো এইভাবেই করেন। আর কেমন হলো অবশ্যই জানাবেন। আর আপনারাও কি এইভাবে সর্ষে ডাঁটা খান? যদি খান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন।
দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে, একদম শুকনো শুকনো, আর একটা কাঁচা সর্ষের তেলের গন্ধ থাকে উপরে, আর দেখতেও খুব সুন্দর, খেতেও খুব সুন্দর হয় এইভাবে সর্ষে ডাঁটা। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এইভাবে সর্ষে ডাঁটা। আগে না খেয়ে থাকলে একবার ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ বন্ধুরা।